ও তেরি, এ তো মাছ তো। ভাই র্যাপিডোতে মাছ পাঠাচ্ছে। গাইস কি দিনকাল এসে গেল। বাড়িতে কোনোদিন সবজি নিয়ে যায় কিনা তার ঠিক নেই, কিন্তু এখন র্যাপিডো থেকে সবজি ডেলিভারি করছি। এই দেখো, এর মধ্যে সবজি মাছ সবকিছু আছে এর মধ্যে। চলো আর কি করা যাবে, এখন তাই ডেলিভারি করতে হবে, যা পাই এখন তাই নিয়ে যাই। তো গাইজ এখন টাইম হচ্ছে 5টা 46 বাজে। আজকের হচ্ছে রবিবার, তো আজকের রবিবারের মার্কেট কেমন যায় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে তোমরা অনেকেই বলো যে রবিবারের মার্কেটটা দাদা কেমন যায়। তো আজকে পুরো ফুল ডে করবো না কাজ, ওই 7-8 ঘন্টা কাজ করব। তো রবিবারের মার্কেটটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন টাইম হচ্ছে 5টা 46, আমি এই রেকজুয়ানি পার করে এগিয়ে যাচ্ছি। এখন আর এই রাজারহাটের এইদিকে আমি দাঁড়াই না, তাই সিদ্ধা গ্যালাক্সির কাছাকাছি চলে এসেছি, এই ট্রু ভ্যালুর সামনে। আর এইদিকে রাইড ঢুকলো ইন ড্রাইভ, হ্যাঁ নই পুকুরের ওই দিক থেকে যাবে হচ্ছে কসবার ওইদিকে। 22 কিলোমিটার রাস্তা, হাই ছিল 220, তাতেই মারলাম, দেখি অ্যাকসেপ্ট করলো। বললাম যে 22 কিলোমিটার রাস্তা আছে, আবার অ্যাপ থেকে তো কাটবে, 250 টাকা করে দেবেন। তো বললো ঠিক আছে চলে আসুন। চলো একরকম ভালোই হয়েছে, কারণ এই ইন ড্রাইভে আমার হচ্ছে যে কয়েন ছিল, সে কয়েনটা শেষ হয়ে গেছে। এখন আবার 7টা রাইড মারতেই, আর 5টা রাইড আজকের মধ্যে 5টা রাইড কমপ্লিট করতে হবে, তাহলে টোটাল এই সপ্তাহে 17টা রাইড কমপ্লিট হয়ে যাবে। আর 17টা রাইড হয়ে গেলে আমি যেটা প্লাটিনামে আছি, ইন ড্রাইভে প্লাটিনামেই থাকবো, আবার হচ্ছে 350 কয়েন পাবো। এখন সেই জন্যই আরও বেশি আজকের কাজে আসা, যে না ওই 5টার জন্য আবার প্লাটিনাম থেকে নয়তো সরে যাব। সামনে পুজোর টাইম, এখন রেটিংটাও ভালো রাখতে হবে, প্লাটিনামে রাখলে তো রাইড টাইড একটু বেশি আসে, এই জন্য আজকে আরো বেশি করে আসা কাজে। তো চলো, যেখানে আমি ওই সবে ভিডিও শুরু করেছিলাম সেখান থেকে রাইড এসছে, ওই রেগজুয়ানির মোড়ের কাছাকাছি আছে, অটো স্ট্যান্ডের ওখানে। চলো যাই, গিয়ে পিক আপ করে নেই, 800 মিটার দূরে আছে। ম্যাম আপনি আসুন। হুম, ঠিক আছে। হুম হুম, চলো রাইড তো কমপ্লিট হয়ে গেল, 6টা 38 বাজে। ভাই আস্তে আস্তে রাইড তো অটোমেটিক ঢুকেই যাচ্ছিল, 20-22 কিলোমিটারের ওইদিকে নিউ টাউনের ওইদিকে ঢুকলো। তারপর আরেকটা নিমতা ঢুকছিল র্যাপিডোতে, ভালোই তো মোটামুটি রাইড ঢুকছে দেখতে পাচ্ছি। এখন আসলাম, এখন দেখা যাক কি হয়। যখন 2 কিলোমিটার বাকি লোকেশনে, তখন দেখি একদম ঝুপঝাপ করে রাইড ঢুকছে। এই দেখো এবার হাওড়া স্টেশন ঢুকছে। সাউন্ড বন্ধ করে দিয়েছিলাম আস্তে আস্তে, এত পরিমাণে আওয়াজ করছিল না। চলো দেখি আগের দিকে যাই, গিয়ে দেখা যাক এখন এবারে কি রাইড পাওয়া যায়। যাই হোক, আমার 13টা রাইড কমপ্লিট হয়ে গেল ইন ড্রাইভে, কিন্তু এখনও 12টাই দেখাচ্ছে। 5টা বাকি ছিল, তো সকালে একটা মারলাম, তার মানে আর 4টে বাকি। এই যেখান দিয়ে 200 কত মিটার থেকে একটা বারুইপুর ঢুকলো, একটা নিউ টাউন ঢুকলো, মারলাম হাইতে, অ্যাকসেপ্ট করিনি। আর যখন এখানে আসছিলাম, আসার আগেই দেখি কোথায় ঢুকছিল, কি বলে মালঞ্চের ওখানে একটা রাইড ঢুকলো, একটা নিমতা ঢুকলো, কিন্তু এখন আর ঢুকছে না। চলো আগের দিকে যাই, যেই দিক দিয়ে ঢুকছিল সেই দিকেই যাচ্ছি। এই যে একজনকে ড্রপ করলাম উবের থেকে, 134 টাকা পেমেন্ট ছিল, দিল হচ্ছে 150 টাকা। 11 কিলোমিটারে 22 মিনিট টাইম লাগলো, 22 মিনিটে 150 টাকা ইনকাম হয়ে গেল। এসছি কোথায় জানো, এটা সেই চিরদিনই তুমি যে আমার যে হিরোইনের যে বাড়ি, সেই বাড়ি আবার আজকে চলে এসেছি। এর আগে তো একদিন এসেছিলাম, আবার আজকে আসলাম। চলো ওই দেখো, আবার উবের আবার ফটো চাইছে, তো চলো টেক ফটো, ফটোটা দিয়ে দেয়। এটা হচ্ছে নরেন্দ্রপুর, তো নরেন্দ্রপুরে এদিকে চলে এসেছি ওই কসবার ওখান থেকে। এখন দেখা যাক এখান থেকে আবার কি পাওয়া যায়। আস্তে আস্তে তো রাইড তো অটোমেটিক ঢুকছিল, রুবির থেকে দেখছি গোপালপুর ঢুকছে, এইরকম হচ্ছে। এখন দেখা যাক এখান থেকে কিছু পাওয়া যায় কিনা, কতক্ষণ লাগে আবার ঠিক নেই।
দেখা যাক, মনে হচ্ছে তো তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ আজকে দেখতে পাচ্ছি অর্ডারের চাপটা মোটামুটি আছে ভালো। একটু ঝপ করে এই দিক থেকে নিয়ে বার হতে হবে। আমি ওই দিকে বেরিয়ে যাবো ভাবছিলাম, আবার এই দিকে আসলাম। দেখা যাক কতদূর কী হয়। চলো এখানে দাঁড়িয়ে একটু উবেরের ফটোটা দিয়ে নিই। এখানে বসেছিলাম, র্যাপিডোতে একটা পেলাম, পার্সেল যাবে। এটা যাবে হচ্ছে কোথায় যেন, মহিষবাথান যাবে। 189 টাকা আমাকে দেখালো, কারণ তার মানে কাস্টমারের দেখাবে কমসে কম তো 220 টাকা দেখাবে। এখানে প্রায় 25-30 টাকা কাটবে র্যাপিডো। র্যাপিডোই তো চার্জ কাটার মাস্টার। 19 কিলোমিটার রাস্তা দেখালো আমাকে 189 টাকা। এবার দেখা যাক, যদি কিছু বাড়িয়ে দেয় তো ভালো, না বাড়িয়ে দিলেও কিছু করার নেই। আমি কিছু বলিনি বাড়ানোর কথা কিছু, বাই চান্স যদি ক্যান্সেল হয়ে যায় মুশকিল হয়ে যাবে। এখন গিয়ে দেখি আগে পার্সেলের অবস্থা কেমন। ছোট যদি হয় তাহলে কোনো চাপ নেই, যদি বড় হয় তাহলে একটু ফেয়ার বাড়ানোর চেষ্টা করবো আর কি। ছোট হলে তবু একরকম প্যাসেঞ্জারে আসে থাকা যাবে সেক্টর 5টাই। দাদা একটা পার্সেল ছিল যেটা ওই মহিষবাথান যাবে। हाँ हाँ हाँ, हाँ आपका ज़्यादा टाइम नहीं लगेगा, अभी बोल रहा हूँ। वही 18 किलोमीटर है ना, वही आपका 50 मिनट के आसपास ऐसा कुछ जाएगा। ठीक है, हाँ हाँ हाँ। এটা মহিষবাথান। মহিষবাথান সেক্টর 5 পার করে নিউ টাউনের আগে। হ্যাঁ আমি দুটো পেন দুটো জামা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। আরে এ তো ফটো আপডেটই হচ্ছে না। 59-এ গিয়ে আটকিয়ে গেল। কত পিন বললো? 1275। চলো পার্সেল ছোট আছে, চাপ নেই। ভালোই হলো আমি উবেরে মেরেছি লোকেশন, এখন দেখা যাক। আরে ঝপ করে আপলোড হরে ভাই। আমাকে জিজ্ঞাসা করছে কত মিনিট টাইম লাগবে। 50 মিনিট বলে দিয়েছে, একটু বেশি করেই বললাম। 50 মিনিটের জায়গায় 1 ঘন্টা গেলে চাপ নেই। আরে লে রে জলদি হ। হুম 31 মিনিট টাইম লাগাচ্ছে 19 কিলোমিটারে। দাদা 20 মিনিট এক্সট্রা হাতে আছে, চাপ নেই। কিন্তু রাইড ঢোকে কই ভাই? কামালগাজি মোড়ে চলে আসলাম, তাও কোনো কিছু বলছে না। আয় 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 সেক্টর 5 আয়, সস্তায় নিয়ে যাবো আয়। একটা সেক্টর 3 না কি একটু আগে ঢুকছিল, একটু ফেয়ার কমে মারছিল। আরে কৃষ্ণপুর, অর্ডার অ্যাকসেপ্টেড ধরে ফেলেছি। কিন্তু কাস্টমারের এবার আমি কল করবো কি করে? যা এই তো বাহ, র্যাপিডোতেই দিল আবার। র্যাপিডোতে এই জিনিসটা ভালো, পার্সেল থাকলেও আবার প্যাসেঞ্জার দেয়। এই যে নেক্সট অর্ডার। হ্যাঁ প্রায় 200 টাকা। যা নেক্সট অর্ডারে পিক আপ লোকেশন দিচ্ছে না তো। হ্যাঁ দাদা বলছি ওই আপনি ওই যাবেন একদম কোন জায়গাটায়? পিক আপ কতটা? না 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 না, আপনি এই আছেন কোন জায়গায়? আমি এই কামালগাজি মোড়ের এখানে আছি। আচ্ছা আমি আপনাকে আপনার ফোন নাম্বারটা বলেন, আমি আপনাকে মেসেজ করছি। আপনার একটু লাইভ লোকেশনটা একটু শেয়ার করুন আমার। তার মানে কি বলেন তো, আমার ওই কাছে আরেকটা পার্সেল আছে তো, ওই জন্য আপনার পিক আপ লোকেশনটা আমি বের করতে পারছি না। 93 দেখতে পেলে গাইস, সব কিছু হয়েছে কিন্তু এখানে কাস্টমারের সে পিক আপ লোকেশন দেখাচ্ছে না। ওটা দেখা কাস্টমারের দেখাচ্ছে যে 1 ঘন্টা লাগবে। ও যেই দিকে যাবো সেই দিকেই ফ্লাইওভারটা পার করে লোকেশন দেখাচ্ছে। চলো ভালোই হলো।
चलो रे बाबा, रैपिडो तो कमाल कर दिया, पार्सल भी दे दिया, मैन भी दे दिया, क्या बात है। চলো ভালোই হয়েছে, র্যাপিডো একদম ধামাল করে দিল আজকে। র্যাপিডো আমি এটা দেখেছি যে পার্সেলের সাথে প্যাসেঞ্জারের রাইড ঢোকায়, কিন্তু একদম জাস্ট লোকেশনে তো ভবানীপুরের পার্সেল ঢুকছে। চলো 1.5 কিলোমিটার এইদিকেই তো আমি যাবো, আর এইদিকেরই আবার পিক আপ লোকেশনও এইদিকে আছে, কিন্তু 20 কিলোমিটার দেখাচ্ছে। তার মানে আমার মনে হচ্ছে একটুখানি আমার এদিক ওদিক পিক আপ লোকেশনে এই কাস্টমারকে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে হয়তো একটু ঘুর খেতে হবে আমাকে। আমি কিন্তু রাইডটা স্টার্ট করতে পারবো না, যেটা প্যাসেঞ্জার, ওখানে গিয়ে রাইডটা ক্যান্সেল করিয়ে দেবো, তাছাড়া উপায় নেই। পার্সেলের সাথে প্যাসেঞ্জার ঢোকাই যায়নি, কিন্তু প্যাসেঞ্জারের রাইড আমি কোনোদিন মারিনি পার্সেলের সাথে প্যাসেঞ্জার, ওই জন্য বুঝতেও পারছি না যে ওই রাইডটা স্টার্ট করবো কিভাবে। আচ্ছা, আপনি ওই যাবেন যে জায়গাটা, ওটা কোন জায়গাটায়? ওটা আপনার হয়েছে নিউ টাউন। নিউ টাউনে কোথায়? আর আপনি কোল ভবন চেনেন? হ্যাঁ, ওই দিক দিয়ে একটু ভিতরে যেতে হবে। ও ওই ডিএলএফ ওয়ানের ওই 5 নম্বরের গেটের সামনে দিয়ে, তাই তো? আচ্ছা, আপনার মনে হচ্ছে রাইডটা আমি স্টার্ট করতে পারবো না, বুঝতে পেরেছেন? ওই জন্য লোকে এই দেখেন এখানে সে এমনই সিস্টেম হয়ে গেছে, আপনার যে পরের অর্ডারটাই দেখেন ক্যান্সেলের অপশান আর কলের অপশান, আর কোনো অপশান নেই। আপনি নাই ক্যান্সেল করে দেন অ্যাপ থেকে। বস। আপনি ব্লগিং করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বাইক ট্যাক্সি রিলেটেড এইসব। আচ্ছা, আমিও ইনফ্লুয়েন্সার। ও আচ্ছা, আমি ইনস্টাগ্রামে করি। ও আমার খালি ইউটিউবে, ফেসবুকটাও করতে হবে, তা সে আর হয়ে ওঠে না টাইম। হ্যাঁ, ভিডিও তো সেম ভিডিওই করা যায়। হ্যাঁ, ইউটিউবে গ্রো করতে অনেক টাইম লাগে, বুঝলেন? প্রচুর টাইম। হ্যাঁ, তখন কতটা আসছেন আপনি? এখন কম, ওই আপনার প্রায় 3000-এর কাছাকাছিতে আছে। বেশ ভালো। হয়ে গেছে বোধহয়। ঠিক আছে, হ্যাঁ। চলো গাইজ, রাইড কমপ্লিট, কিন্তু অনেকটা ভিতরে চলে এলাম। 8:37 বাজে, 8:50-এ পার্সেলটা ড্রপ করার কথা। চলো দেখি, আবার এখান থেকে একটা দিচ্ছিল ফিজিক্স চায়ওয়ালা, এখান থেকে এখনো দেখাচ্ছে 3.1 কিলোমিটার যেতে হবে পার্সেলটা ড্রপ করার জন্য। এটা হচ্ছে ওই 200 টাকাই দিল, কত কিলোমিটার ছিল কি জানি, আমি আর চেক করিনি। যখন এই কৃষ্ণাপুর থাকে, ওই কৃষ্ণাপুর থাকলে আবার ডিএলএফ ওয়ানও মাঝে মধ্যে কৃষ্ণাপুর লোকেশন নাই র্যাপিডোতে, ওই জন্য আমি আর অত দেখিনি। চল রে বাপু ঝপ করে, আমার তখন এই হচ্ছে, আগে বেরিয়ে আসতে পারলে বাঁচি, কারণ যত তাড়াতাড়ি আমি ক্লিয়ার করব তত ভালো হবে। রাস্তা পুরো ফাঁকা, পার্সেলে দেখতে পেলে না 19 কিলোমিটার মেরেছি, 30 মিনিট টাইম দেখাচ্ছে র্যাপিডোতে, তার মানে বোঝো। গাইজ এই দেখো র্যাপিডোর পার্সেলটা ডেলিভারির লোকেশানে আসলাম, এই দেখো ফেয়ার দেখাচ্ছি, দেখো 143 টাকা। আমি তো দেখেই অবাক, কাস্টমারকে জিজ্ঞাসা করছি, তা বলছে আমার 100 টাকার কুপন মারা ছিল। তাহলে বোঝো, আমি বলি কুপন মারলে তো আমাদের লস হয়ে যাবে। হ্যাঁ, লস তো হবে না, একটু বলতে হয় তাই আর কি। তারপরে বলে করে 200 টাকা বললাম, তো দেখি 180 টাকা দিল। এই যে কমপ্লিট মারলাম, এই দেখো 19.91 কিলোমিটার কত দিয়েছে, এখন দেখা যাক ওয়ালেটে। এ দেখো আমাকে দিলে 189, তার মানে 43 টাকা দেখাচ্ছিল, মানে প্রায় 45 টাকার কাছাকাছি দেবে। 46 টাকা দিয়েছে, যাক ভালো হলো। এদিকে 180 আর এদিকে 46 পাওয়া গেল, 226 টাকা। ওইদিকে আবার প্যাসেঞ্জার আনলাম 200 টাকা, লে হালুয়া। ধরো প্যাসেঞ্জারটা এনেছি 200 টাকায়, আর এদিকে 245 টাকা, 46 টাকা, 815 টাকার কাজ হয়ে গেল। 8:51 বাজে। এই ডবল না মারতে পারলে পড়তে হবে না, ডবল মারলেই সেদিন পড়তে হবে। কিন্তু আজকে রাস্তা এত সুন্দর খালি, তা কি বলবো, মারাত্মক খালি রাস্তা। রাস্তা খালি তো কাজ করে মজা আসছে, রাস্তায় গাড়ি নেই, পুরো ফাঁকা। চলো উবেরটাকে অন করি, র্যাপিডো তো অন, ইনড্রাইভ অন করা আছে। গাইজ এবার একটা পার্সেল পেয়েছি র্যাপিডোর থেকে, আবার
যাবে অ্যামিটি না ওইদিকে কোথায় একটা দেখালো, কিন্তু লোকেশন যেভাবে উল্টো পাল্টা ঘুরিয়ে দেখাচ্ছে আমি হাতা মাথা পাচ্ছি না। আচ্ছা এই তো পিছনে যেতে হবে। তো লোকেশন যেরকম জায়গায় দেখাচ্ছে ওখানে এক্স্যাক্ট আছে কিনা তার ঠিক নেই, খালি মহিষ বাথান দেওয়া। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি এই একদম লোকেশনে আছে, আপনার এই টোটো স্ট্যান্ডটা আছে এই জায়গাটায়। আর দেখুন এই অরেঞ্জ কালার বাড়িটা আছে এই বেলগাছের পাশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ওখানে আসছি, নিয়ে আসুন। অরেঞ্জ কালার বাড়িটার সামনে ওই ব্যালকনি থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা 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 দাঁড়ান আস। চলো এই অরেঞ্জ কালার বাড়ির ব্যালকনি থেকে দেবে। এখান থেকে দেবে? হ্যাঁ দেখো এ ভাই কিভাবে পার্সেল ডেলিভারি হয়, র্যাপিডো র্যাপিডো মারো সব কিছু হবে। দেন। আচ্ছা ওটিপি বলে দিয়েছে? 5.6 কিলোমিটার দেখাচ্ছি, চলো ভালোই তো। কি আছে এতে এত ভারী? ও তেরি এ তো মাছ তো ভাই, র্যাপিডোতে মাছ পাঠাচ্ছে। ব্যাগ আছে কিন্তু ও তো ধরবে না। আপনার ব্যাগ আছে এক্সট্রা থাকে তো দেন। তো এই যে সবজি মাছ টাছ পাঠাচ্ছে তো রিক্স হয়ে যাবে, মাছের কাঁটা যদি আবার জড়ি ছিঁড়ে যায়। ভাই রে ভাই মাছ। ঠিক আছে, হ্যাঁ এবারে হবে কোনে। চলো র্যাপিডোর সবজি আর মাছ ডেলিভারি করে আসি। এই দেখো মারাত্মক স্পিড ব্রেকার করেছে, একেবারে একটা না দুটো না পাঁচটা। আগের দিন কাস্টমার নিয়ে যাচ্ছি গাড়ি যাই ভাব, মানে একটু স্লো করলেই গাড়ি মিডিল পজিশনে বেঁধে যাবে। পাঁচটা ব্রেকার দেয়, হ্যাঁ এক আধটা দিলে ঠিক আছে, বলো কাণ্ড। তাও একটু সরু সরু করে যদি হালকা করে দেয় তাহলে পারা যায়, একদম খাড়া করে পাঁচটা দিয়েছে। এদের যে কোন ইঞ্জিনিয়ার দিয়ে এইসব রাস্তা করিয়েছে তার নেই ঠিক। আপলোড, এসো এসো এসো। এই নাও। হ্যাঁ ঠিক আছে, চলো ডেলিভারি ডান। কিন্তু এখন কথা হচ্ছে রেটিং 5। ও বাবা 6 টাকা আবার লং ফেয়ার রিসিভ কাটলো 12 টাকা, যেখানে 18 টাকা হয়তো কাটতো সেখানে 12 টাকা কাটলো। চলো ভালোই হলো, ধরো 10 টাকা, তার মানে 90 টাকা পেলাম। 90, বাহ 905 টাকা, 9টা 20 বাজে। এই রাজারহাটের এইদিকে চলে এসেছিলাম, সে ওই দিক থেকে তো কিছু পাইনি, একটা 45 টাকার 50 টাকা খালি ভাড়া মারলাম। 2 ঘন্টা টাইম চলে গেল, 10টা 58 বাজে, 1 ঘন্টা 40 মিনিট চলে গেছে, বুঝতে পেরেছো। এখন এই একটা রাইড ধরেছি, যাবে হচ্ছে বারাসাত হৃদয়পুর স্টেশন, কিন্তু লোকেশান দেখাচ্ছে কোথা দিয়ে জানো, এমন জায়গা দিয়ে লোকেশান দেখাচ্ছে সেটা দিয়ে যাওয়া যাবে না। 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে হৃদয়পুর স্টেশন, তার মানে সে ভিতরের ভাঙাচোরা রাস্তা ধরে। তারপর লাস্টে বললাম যে ভালো রাস্তা ধরে যেতে গেলে কমসে কম 15-16 কিলোমিটার রাস্তা, 180 টাকা করে দিতে পারবেন। তারপরে বললো আচ্ছা ঠিক আছে আপনি আসেন। শনি মন্দির এখানে এই যে নাকি। এই যে আসেন। এই না পিনটা বলেন। 5857। 5857 বসেন। ড্রপ অফ না দেখি কোন রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ এবার দেখাচ্ছে 19 কিলোমিটার। কোথা দিয়ে 12 কিলোমিটার রাস্তা দেখিয়েছে কি জানি। ও এই যে 13 কিলোমিটার দেখাচ্ছে, চলো ওই রাস্তা দিয়ে যাবো।
যে রাস্তা দেখিয়েছে সেটা দিয়েই যাব আজকে। হুম হুম ঠিক আছে। হুম চলো বহুত তো হয়ে গেল, এখন এখান থেকে যাব কোথায়, আগে দিকে বার হবে। গাইজ এই চাপাডালি পার করেই চলে সেই কালিকাপুরের এখানে আজকে। সেই ইন্ডিয়ায় তো কোনো একটাও রাইড মারতে পারলাম না, 4টে রাইড মারতে হয়, আর 4টে কি একটাও মারতে পারিনি। একটাও ইন্ডিয়ায় কোনো রাইড ঢুকিনি, সে লং রাইড হোক আর যাই হোক ছোট হোক, ইন্ডিয়ায় কোনো রাইডই ঢুকছে না। একটা ঢুকছে তো সে 2.5-3 কিলোমিটার দূর থেকে আসছে, এইরকম অবস্থা। তারপরে উবের এই লাস্টের দিকেই চলে আসছি, এখন একটা ঢুকছিল বাগুইয়াটি যাবে, 17 কিলোমিটার 166 টাকা ভাড়া দেখাচ্ছিল। ভাড়াও তো ভালোই দেখাচ্ছিল, হয়তো 200 বললে দিয়েও দিত, কিন্তু এখন আর ভাড়া লাগছে না, গরমও যা পড়ছে। এখন এই 12টা 59 বাজে বেরিয়ে যাচ্ছি। এই কি বলে ওই যে আগের এই প্যাসেঞ্জারটা নামানোর পরে তারপরে হচ্ছে ডাক বাংলোর ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে একটা পার্সেল পেয়েছিলাম। 4 কিলোমিটার ল্যারিকা টাউনশিপ যাবে, কারণ ওখান থেকে আবার খালি আসতে হবে, ওই জন্য আবার 20 টাকা বাড়িয়ে 70 টাকা দেখাচ্ছিল, 90 টাকা নিয়েছিলাম। তো ওইটাই পেলাম ধরো 80 টাকা মতো। তো ওই 80 টাকায় ওই হচ্ছে লাস্ট, আর কোনো কাজ হলো না। ইন্ডিয়ার এখন রাইডগুলো কী করে কমপ্লিট করা যায় তাই ভাবছি। এখন বাড়ি গিয়ে এখন ওই 1 নম্বর 2 নম্বর করেই করতে হবে, বুঝতে পেরেছো, তাছাড়া আর কোনো উপায় নেই। এখন আর্নিং হয়েছে দেখো 1200 টাকা টোটাল আর্নিং হলো। গাড়ি চলেছে এই পর্যন্ত 135.7 কিলোমিটার, আর আর্নিং হয়েছে টোটাল 1200 টাকা। তো 135 আর 15 ওই 150 কিলোমিটার, মানে 350 টাকা তেল পড়বে, 850 টাকা প্রফিট। তার মধ্যে থেকে 9 টাকা বাদ যাবে, 10 টাকা বাদ দাও, 840 টাকা। তো মোটামুটি আর্নিং আজকে হয়েছে ভালো। আরও যদি আমি কাজ করলে হতো, কিন্তু আর করার মতো এনার্জি লাগছে না, ভালো লাগছে না আজকে আর। এমনি রবিবারের বাজার এই দিকের মার্কেট খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু যখন সকালের দিকে ওই দিকে ছিলাম মোটামুটি ভালোই রাইড ঢুকছিল, এই দিকেও ঢুকছিল সকালে, ওই দিকে গিয়েও ঢুকলো, কিন্তু তারপরে আবার ওই 9টা 9:30টার পর থেকে মার্কেট পুরো ঠান্ডা। আবার হয়তো বিকেলবেলা মার্কেট লাগবে, কিন্তু বিকেলে তো আর আমি আর থাকবো না, আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং হয়ে গেছে, 800 টাকা মানে হাফ বেলার মধ্যে প্রচুর। হোল্ডও লেগে যাচ্ছিলো তো কদিন 700-800 টাকার কাজ করতে, 500-600 টাকা হচ্ছিল, তা এখন এই 800-850 হচ্ছে, মানে বিশাল ব্যাপার। তো চলো গাইস, আজকে তোমাদের রবিবারের বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমার যেটা টার্গেট ছিল ইন্ডিয়ার রাইডগুলো কমপ্লিট করবো, সেটা আর হলো না। তো চলো দেখি, যাই হোক ফেক রাইড টাইড করে দেখতে হবে কমপ্লিট করা যায় কি, কারণ সামনে হচ্ছে পুজোর মাস, পুজোর সময়। এখন পুজোর সময় হচ্ছে রাইডের এটা যদি ভালো থাকে, যদি আমি ওই কী বলে প্লাটিনাম হয়ে থাকতে পারি, তো রাইড টাইডগুলো ভালো ঢুকবে, আর 350 কয়েনও পাওয়া যাবে, তাহলে ওয়ালেটে চার্জটা একটু কম কাটবে, কমিশনটা। ওই জন্যই হচ্ছে 4টে রাইড মারার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করবে অবশ্যই তোমরা রবিবারে, আজকে রবিবার দিনে তোমরা কেমন কি কাজ করেছো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।